আসসালামু আলাইকুম লার্ন উইথ মিসবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমি দেখাইছিলাম ইমেজ ইন্টারভেনশন প্যাকেজের ইন্ডেক্স ইমেজ লিস্ট বের করা, ক্রিয়েট পেজ যাওয়া এবং সেই সাথে আমরা আছে ইমেজ স্টোর করে দেখাইছিলাম। তো আমরা এখানে যদি দেখি তাহলে আমরা দেখতে পারবেন যে আমরা এই দুটো ইমেজ আপলোড করেছিলাম। এখানে অ্যাড নিউ বাটনে ক্লিক করে ইমেজ আপলোড করেছিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা আপলোড হয়ে এখানে দেখাচ্ছিল। তো আজকের ভিডিওতে আমরা এডিট করা দেখব এবং ডিলিট করা দেখব। এডিট করে এখানে আপলোড করতে পারবো, সেটাও আমরা এখানে দেখব। তো আমরা সেই কাজগুলো আজকে করে নিব। এর জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদের যে অলরেডি রাউট তৈরি করা আছে, রিসোর্স রাউট, ইমেজের মধ্যে চলে গেলাম। যাওয়ার পর এখানে আমরা একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে আমরা এখানে এডিট বাটন দেখতে পারবো, এডিট মেথড দেখতে পারবো। তো এডিট মেথডের মধ্যে আমরা এখানে বলে দেব কি বলবো, এখানে রিটার্ন ভিউ আমরা ভিউ পেজ বলে দিব। আমাদের যে ভিউ পেজ আছে এখানে এডিট 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 বলে দিলাম। দেন এখানে আমরা কম্প্যাক্ট মেথডের মাধ্যমে কম্প্যাক্ট মেথডের মাধ্যমে এখানে ইমেজ গ্যালারি। তো আমরা এখানে যদি রাউট লিস্টটা দেখি, রাউট লিস্ট পিএসপি আর্টিজান রাউট লিস্ট ইমেজ এখানে দেখি, দেখেন এখানে কিন্তু ইমেজ দেওয়া আছে। তো অবশ্যই আমাদের এখানে যে নাম দেওয়া আছে, এই ইউআরএলটা দেওয়া আছে, ইউআরএলের মধ্যে যেটা দেওয়া আছে ওইটাকে আমি কপি করলাম। এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে আমাদের রাউট লিস্টের মধ্যে যেটা দেওয়া আছে কোয়েরি প্যারামিটারে নাম দেওয়া আছে, সেই নামটা আমাদেরকে এখানে বলে দিতে হবে। ইমেজ গ্যালারির এইখানে ডান পাশে এখানে বলে দিতে হবে। তো এখানে তো একটা মডেল, এই মডেল পাস করতেছি আমরা। তো এখানে অবশ্যই এটা বলে দিতে হবে। আমি এখানে ঠিক করে নিচ্ছি এখানে। ওকে, ডান। তো আমরা এখানে ঠিক করে নেওয়া শেষ হয়ে গেল। দেন এইখান থেকে আমাদের যে ইমেজ আছে, এই ইমেজটাকে কিন্তু আমরা এখানে পাঠিয়ে দিব। ওকে, দেন তাহলে আমাদের হয়ে যাবে। তো এখন এডিট পেজটা আমাদের তৈরি করতে হবে। কোথা থেকে তৈরি করব, এখানে রিসোর্সেস ভিউ এর মধ্যে আমরা এখানে এডিট পেজটা তৈরি করে নেব। এডিট বা এখান থেকে পেস্ট করে নিলাম .blade.php। তো এখানে আমাদের শুরুতে এখানে এক্সটেন্ড করতে হবে, এক্সটেন্ড করে আমাদের লেআউট অ্যাপ এভাবে বলে দিতে হবে। দেন এখানে সেকশন নিতে হবে, সেকশন। দেন সেকশনের মধ্যে নাম দিয়েছিলাম ইয়াল্ডারের কন্টেন্ট, সেই নামটা এখানে বলে দিলাম। দেন অ্যান্ড সেকশন বলে দিলাম। তো এখান থেকে আমাদের মেইনের ভিতরে যা কিছু আসছিল সেগুলো আমাদেরকে এখানে বসাই দিতে হবে। তো তার জন্য আমাদের যে ইন্টারভেনশন প্যাকেজ আছে, আমরা এখানে চলে যাই। আমাদের যে ফন্টিনটা আছে, ওই ফন্টিনটা কিন্তু এখানে আমাদেরকে নিতে হবে। তো এখানে ফন্টিনটা আছে আমাদের লার্নিংয়ের মধ্যে, এখানে এই যে এখানে আছে। তো এখান থেকে আমাদের এডিটটাকে এখানে ওপেন করলাম। ওপেন করার পরে যে মেইনের ভিতরে যা আছে তাই আমাদের ইয়ার্ল্ডের ভিতরে ঢুকবে। এখান থেকে এটাকে কপি করে নিলাম, নেওয়ার পর এটাকে কেটে দিলাম, দেওয়ার পর এখানে বসাই দিলাম। বসে দেওয়ার পর এখানে ফরম্যাট ডকুমেন্ট করে নিচ্ছি, এখানে আমাদের বসবে। দেন আমরা এখানে কম্প্যাক্ট মেথডের মাধ্যমে ইমেজ পাঠাচ্ছি, ইমেজটাকে আমরা এখানে বসাই দিব। এই যে আমাদের যে ইমেজ আছে, এটা আমাদের কারেন্ট ইমেজ, এই ইমেজের মধ্যে আমরা বসাই দিব। কীভাবে বসাবো, এখানে অ্যাসেট করে দিব, অ্যাসেট করার পর এখানে ভেরিয়েবল হবে আমাদের এখানে ফিল্ডের নাম হচ্ছে ইমেজ। ওকে, ইমেজ আছে, ইমেজটা বসাই দিলাম। দেওয়ার পর আমরা এখানে আর অনেক কাজ করে নিব। দেন আমাদের ক্রিয়েটের মধ্যে কিন্তু এই যে আমাদের ইরোর আছে, ইরোর এনি, তো এখানে আমাদের এটাকে বসাই নিতে হবে। এখানে কপি করে নিচ্ছি, এখানে বসাই দিব। এখানে আমাদের যে ইরোর আছে না, এখানে বসাই দিচ্ছি। ব্যাস, আমাদের আগের মতো হয়ে গেল, বসাই দিলাম। দেন এখানে আমাদের আপলোড করব। তার আগে আমরা দেখি, এখানে একটু রিলোড দিচ্ছি। দেওয়ার পরে এই বাটনে ক্লিক করলে তো আমাদের যাবে, তাই না? এই বাটনটাকে আমাদের ঠিক করে নিতে হবে। এই বাটনটা কোথায় আছে, ইন্ডেক্সের মধ্যে আছে। তো ইন্ডেক্সের মধ্যে আমাদের এডিট বাটন আছে, এডিট বাটনটাকে এখানে বলে দিতে হবে। তো আমাদের এখানে রাউটের আমাদের নাম কি দিছি, আমরা নাম কিন্তু আমাদের বলে দিছি। এখানে আমাদের কি এডিট বাটন, হ্যাঁ, এখানে এডিট বাটন কোনটা, এই যে এটা। তাহলে আমাদের এডিটের নাম আমাদের এইটা, এই নামটা হবে ইমেজেস এডিট। তো আমরা এখানে ইমেজেস এডিটটাকে এখানে বসাই দিব। দেন তারপরে আমরা এখানে দেখি, এখানে কিন্তু আমাদের একটা কোয়েরি প্যারামিটার পাস হচ্ছে, কোথায়, এই যে এখানে। তো এখানে আমাদের অবশ্যই আইডিটাকে পাস করতে হবে। এখানে ইমেজ আইডিটা এখানে পাস করলাম। এখানে ইমেজ আইডি পাস করলে এখানে আইডিটা চলে যাবে। তো এখানে অবশ্যই সিএসআরএফ দিতে হবে, সিএসআরএফ। এবং এখানে আমাদের এখানে এটা পরে নিয়ে কাজ করতেছি, এটা পরে কাজ করব।
আপাতত এটা থাকুক, সমস্যা নেই। দেন আমাদের এইখানে এখন রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পর এখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে দেখবেন যে এখানে ইমেজেস, এখানে নাম্বার, এখানে আমাদের আইডি নাম্বার দিচ্ছে, এই যে এরকম। তো আমরা এখানে বাটনে ক্লিক করলে আমাদের এখানে ইমেজটা শো হচ্ছে। দেখেন ইমেজের বাটনে, এখানে ব্যাক বাটনে ক্লিক করলে কাজ করতেছে না, আমরা একটু ঠিক করে নিচ্ছি এখান থেকে। তো এডিটের মধ্যে আমাদের ব্যাক বাটনের মধ্যে যেখানে একটা নাম দেওয়া আছে, তো এখানে আমাদের রাউটের নামটা বলে দিব ইমেজ ইন্ডেক্স। দেওয়ার ফলে আমাদের এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করলে চলে আসবে ব্যাকে। আমাদের এখানে কাজ করে নিলাম। এখানে আমাদের ক্রিয়েট, এখানে এডিট, এখান থেকে আমরা এডিট করে নিব। এডিট করার জন্য আমাদের আপডেট করতে হবে। এখানে আপডেটের জন্য আমাদের কি দেয়া আছে এখানে আপডেটের জন্য, এই যে এখানে আপডেট, ইমেজ আপডেট। ওকে, ইমেজ আপডেট। তো এখানে আমাদের অ্যাকশনের মধ্যে আমাদের ইমেজ আপডেট হবে, রাউট আমাদের ইমেজ আপডেট হবে। দেন এখানে আমরা যদি খেয়াল করে দেখি তাহলে ইমেজ আপডেটের মধ্যে কিন্তু একটা কোয়েরি প্যারামিটার আছে, এটা অবশ্যই আইডি পাস করতে হবে এখান থেকে। আইডি আমি পাস করে নিচ্ছি ইমেজ। এটা ইমেজটা কোথায় পাচ্ছি, ইমেজটা আমাদের কিন্তু এখান থেকে কন্ট্রোলার থেকে পাঠিয়ে দিচ্ছি এডিটের মধ্যে ইমেজ। ওকে, ইমেজটা পাঠিয়ে দিচ্ছি এবং এখানে আমরা সব কিছু পাবো, ফিল্ডগুলো আইডি, তো আইডি আর ইমেজ আছে, দুটা ফিল্ডে আছে আমাদের, ওই দুটা ফিল্ড ওই ব্যবহার করতে পারি। তো এটা আমরা আইডিটাকে পাস করে দিলাম। দেওয়ার ফলে আমাদের কি হইলো, এখানে বাটনে ক্লিক করলে আমাদের আপডেট হবে। তো আপডেটের জন্য আমাদের এখানে কিন্তু কোনো কাজে করি নাই, তো অবশ্যই এখানে করে নিতে হবে। তো আমাদের যে এখানে ক্রিয়েট স্টোর আছে, স্টোরের মধ্যে যা যা আছে সবগুলোকে আমি এখানে কপি করে নিচ্ছি। এখান থেকে আমরা এডিট করে নিব, যেহেতু আমাদের সিমিলার টাইপের হবে। এখান থেকে আমরা এখানে বসাই দিলাম। বসা দেওয়ার পর এখানে আমাদের এই যে ভ্যালিডেশনের মধ্যে সেম ভ্যালিডেশন দিচ্ছি, তারপরে ইমেজের মধ্যে ইমেজ, সবগুলো ইমেজ হবে, এটা সব ঠিক ঠিক থাকবে। এই জায়গায় এসে আমার এখানে তো আমাদের ফোল্ডার তৈরি করা থাকবে, এইখানে আমাদের একটা কাজ করে নিতে হবে, ইফ আমাদের এখানে কাজ করে নিতে হবে। তো এখানে আমরা প্রথমে দেখব যে ফাইলটা আছে কিনা, ফাইল যদি ফাইল থাকে অ্যান্ড তারপর আমাদের ইমেজটা তো আমরা পাচ্ছি যে ইমেজ, এই যে আমাদের ইমেজটা পাচ্ছি কোথা থেকে, যে এখানে ইমেজ ভেরিয়েবল ইমেজটা যদি ইমেজ থাকে, অ্যান্ড যদি ইমেজ থাকে, ইমেজটা বলতে আমাদের হচ্ছে এই ইমেজটা বলতে আমাদের যে ডাটাবেজের মধ্যে যে ইমেজ পাথ ওইটা, আর এই ফাইল বলতে আমাদের এই যে এখানে ফাইল আপলোড করছে সেটা। দেন আমাদেরকে এখন ইমেজটা দেখতে হবে যে আমাদের ডিরেক্টরির মধ্যে ইমেজটা আছে কিনা। তো এখানে তার জন্য আমাদেরকে কন্ডিশন চেক করতে হবে। তো এখানে চেক করতেছি দেন ফাইল এক্সিস্ট পাবলিক পাথ, এই ইমেজটা আছে কিনা। যদি থাকে তাহলে আগের ইমেজটাকে আমরা এখানে আনলিঙ্ক করে দিব, আনলিঙ্ক মানে এখানে ডিলিট করে দিব। এই আনলিঙ্ক থেকে পাবলিক পাথ আমাদের এই ইমেজ। ওকে, ডান। দেন আমাদের আগের মতো এখানে ইমেজ রিড করতে হবে, রিড করে আমি হচ্ছে এখানে তাকে রিসাইজ করতেছি। রিসার্চ করার পর আমরা এখানে সেভ করব, কোথায় সেভ করব, আগের জায়গায়, যেমন সেভ করব পাবলিক পাথের মধ্যে আপলোডস নামে ফোল্ডার আছে, ওইটার মধ্যে নেমটাকে বসাই দিব। দেন আগের মতোই সব কাজ। দেন হচ্ছে আমরা আপডেট করে নিব। তো এখানে আমরা আপডেট করে নিব। এখানে এই যে আমাদের যে ক্রিয়েট করছিলাম এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আমাদের যে মডেল আছে, মডেলের যে একটা ভেরিয়েবল আছে, ওই ভেরিয়েবলটা এখানে দিয়ে বসাই দিয়ে জাস্ট আপডেট করে দিব। এখানে আপডেট মেথডটাকে কল করে আমরা ফিল্ডের নামটা বসাই দিলে হইল। দেন আমরা রিডাইরেক্ট করব, রিডাইরেক্ট রাউট আমাদের ইন্ডেক্সে থাকবে, ইন্ডেক্স রাউট, এখান থেকে আমাদের ইমেজেস ইন্ডেক্স। ওকে, দেন আমরা এখানে একটা মেসেজ পাঠাবো সাকসেস টাইপের, এখানে সাকসেস লিখে দিচ্ছি এবং এখানে একটা মেসেজ দিচ্ছি ইমেজ আপলোডেড সাকসেসফুলি। দেন এখানে আমাদের কাজ শেষ। এখানে এখন দেখি টেস্ট করে কাজ হয় কিনা। এখান থেকে আমরা ইমেজ একটা নিচ্ছি, আলাদা একটা ইমেজ, এটা তো আমি দেখছি, এই ইমেজটা আমি এখানে আপলোড করতেছি, ওপেন আপলোড। এখান থেকে আমাদের একটা ফুল দেখাচ্ছে, তো এটা ভুল দেখার উদ্দেশ্য আছে আমাদের। আমরা এখন দেখি আমাদের এখানে সিএসআরএফ আছে কিনা। এখান থেকে আমাদের যে ফর্ম, এখান থেকে কোনো সিএসআরএফ আমরা পাঠাই নাই, যার কারণে সমস্যা। আর এখান থেকে আমাদের এখানে দেখি আমাদের যে পুট আর প্যাস, এখানে টাইপ আমাদের যে মেথডের এখানে যে রাউটের টাইপ আছে, ওই টাইপটা কিন্তু আমাদের পুট বা প্যাস দিতে হবে। এর জন্য আমাদের এখানে মেথড এটা ব্যবহার করতে হবে। মেথডের মধ্যে আমাদের পুট ব্যবহার করবো, পুট। ওকে, এখন আমাদের ঠিকঠাকভাবে কাজ করবে। এখানে দেখি কাজ করে কিনা। একটু ব্যাকে যাচ্ছি। ওকে, আমরা আবার ব্যাকে যাচ্ছি, যে এটা কিন্তু দেখাচ্ছে আমাদের
এখান থেকে আমরা আপডেট হয়ে গেছে, দেখেন আপডেট হয়ে গেছে। আমরা অন্য একটা ইমেজ দেই, এই ইমেজটা দিচ্ছি এখন, ওপেন আপডেট, এই দেখেন আপডেট হয়ে গেছে। তো আমাদের ইমেজটা কিন্তু আগের ইমেজ কিন্তু থাকবে না। আমরা দেখি আগের ইমেজ যদি থাকে তাহলে কিন্তু আমাদের হবে না। এখানে দুটো ইমেজ আছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এইটা ইমেজ একটা, আর এই সেকেন্ড ইমেজ এইটা আর একটা। তো আমরা ইমেজটা দেখতে পাচ্ছি যে আগের ইমেজটা ডিলিট হয়ে গেছে এবং নতুন ইমেজ একটা তৈরি হয়ে গেছে, নতুন ইমেজটা আপলোড হয়ে গেছে। দেন আমরা হচ্ছে ইমেজ কীভাবে ডিলিট করব, ডিলিট করা খুবই সহজ। আমরা এখান থেকে জাস্ট আমাদের যে রাউট আছে ওই রাউটটাকে ফলো করব, আর আমাদের যে ইন্ডেক্স আছে এই ইন্ডেক্সের মধ্যে আমরা একটু কাজ করে নিতে হবে। ইন্ডেক্সের মধ্যে যে বাটন আছে ডিলিট বাটন, এই ডিলিট বাটনের মেথডটা বলে দিতে হবে, অ্যাকশন বলে দিতে হবে। তো এখানে অ্যাকশন দিছি আমাদের, এবং সেই সঙ্গে আমাদের আইডি পাস করতে হবে, কোন আইডিটার ডাটা ডিলিট হবে সেটা। দেন এখান থেকে আমাদের সিএসআরএফ করতে হবে, সিএসআরএফ প্রোটেকশন, এবং এখানে মেথডটা বলে দিতে হবে। যেহেতু আমাদের মেথডের টাইপ হবে ডিলিট, এই জন্য আমাদের এখানে ডিলিট বলে দিতে হচ্ছে, বলে দিলাম। দেন এখানে একটা অন ক্লিক জাভাস্ক্রিপ্টের ফাংশন ব্যবহার করতেছি, যাতে আমাদের ডিলিট হওয়ার আগে একটা কনফার্মেশন মেসেজ দেখায়। এখানে মেসেজটা বলে দিচ্ছি আর ইউ শিওর, এটা। দেন এখানে ডিলিট বাটনটা দিচ্ছি, নাম দিচ্ছি ডিলিট, এই বাটনে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। দেন আমরা দেখি আমাদের যে মেথড আছে এই মেথডের মধ্যে কিন্তু এখনো কোনো কাজ করি নাই, তো এই কাজগুলো করে নিচ্ছি। এখানে জাস্ট ডিলিটের জন্য যে আমাদের এখানে বলে দেওয়া আছে ইমেজ আমাদের মডেলটা, এবং এখানে একটা ভেরিয়েবল দেওয়া আছে। তো এই ভেরিয়েবলটা ধরেই আমরা ডিলিট করে দিব। আগে প্রথমে আমরা কন্ডিশন চেক করবো, একটা কন্ডিশন চেক করতে হবে, যেহেতু আমাদের আগের ইমেজটা যে ডিলিট হবে সেই ইমেজটা কিন্তু আমাদের ডিলিট করে দিতে হবে। তার জন্য আমাদের প্রথমে এই যে ইমেজ আছে কিনা সেটা দেখতে হবে। অ্যান্ড ফাইল এক্সিস্ট কিনা, পাবলিক পাথের মধ্যে আমাদের যে ইমেজ আছে ওই ইমেজটা আছে কিনা, যদি থাকে তাহলে আমরা আনলিঙ্ক করে নিব। আনলিঙ্ক পাবলিক পাথ ইমেজ, ওকে। দেন আমাদের ইমেজটাকে ডিলিট করে দিব। এরপর ইমেজটাকে ডিলিট করে দিব, ইমেজ ভেরিয়েবলটা ধরে ডিলিট মেথডটাকে কল করলেই হবে। দেন আমাদের রিটার্ন করে আমাদের কোথায় যাবে, রিডাইরেক্ট রাউট আমরা বলতেছি ইন্ডেক্স পেজের মধ্যে যাবে। আর এখানে একটা টাইপ দিচ্ছি সাকসেস টাইপ, আর মেসেজ দিচ্ছি একটা, ওই মেসেজটা ধরে আমাদের দেখাবে সাকসেস মেসেজটা। এখানে কি দিচ্ছি, ইমেজ ডিলিটেড সাকসেসফুলি, ওকে। এখান থেকে হচ্ছে রিলোড দিলাম, দেওয়ার পর এখান থেকে একটা নতুন একটা ইমেজ আপলোড দেই। এই ইমেজটাকে আপলোড দিচ্ছি। এই যে আমার দেখতে পাচ্ছেন সর্বশেষ যে ইমেজ আছে সেই ইমেজটা কিন্তু আমাদের আগে দেখাবে, যেহেতু আমরা লেটেস্ট গেট করছিলাম। এখান থেকে এডিট করতে পারি, এখান থেকে এডিট করলাম, এডিট করে দেখাইলাম। দেন এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করলে একটা কনফার্মেশন মেসেজ দেখাচ্ছে, এখানে ওকে বাটনে ক্লিক করলে আমাদের ডিলিট হয়ে যাবে। এবং আমরা সেই সাথে আমরা যদি আমাদের এখানে দেখি পাবলিক ফোল্ডারের মধ্যে আপলোডস ফোল্ডারে ইমেজটা দেখি, তাহলে দেখবেন যে ইমেজটা ডিলিট হয়ে গেছে। দেন আমরা যদি ডাটাবেজের মধ্যে দেখি তাহলে কিন্তু আমাদের ডাটাবেজের মধ্যে দেখতে পারবো লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন, আমাদের কি নামে ছিল ডাটাবেসটা, আমরা একটু এই .env থেকে দেখি। একটু স্ক্রল ডাউন করলে নিচে দেখতে পারবো আমাদের যে ডাটাবেজের এখানে ইমেজ ইন্টারভেনশন, এটাকে কপি করে নিলাম। দেন এখান থেকে আমরা সার্চ করতে পারি, কোথায় সার্চ করবো, যাই হোক আমরা খুঁজে দেখি ইমেজ ডাটাবেজেস। এখান থেকে আমাদের ইমেজ ইন্টারভেনশন। আচ্ছা, আমাদের ডাটাবেস টেবিলটা কি ছিল, টেবিলটা ছিল হইল ইমেজ গ্যালারিজ, ওকে। এই যে আমাদের দেখতে পাচ্ছি আমাদের। তো আমরা যদি এখন নতুন একটা ইমেজ আপলোড দেই, অ্যাড, এটা আমাদের হচ্ছে ফন্টেন্ট কেটে দিলাম। এখান থেকে আমাদের অ্যাড নিউ করে আমরা এখানে একটা ইমেজ দিচ্ছি। এখান থেকে আমাদের এখানে এইরকম একটা ইমেজ 300x400 দেখাচ্ছে, এখানে আপলোড করে দিলাম। এখানে 300x400 দেখাচ্ছে ঠিকই, কিন্তু 300x300 কিন্তু হয়ে গেছে। আমরা যদি এখানে ইমেজ দেখি আমাদের যে ইউটিউব থেকে ডকুমেন্ট থেকে, এই যে এখানে আমরা ইমপ্লিমেন্টেশন প্যাকেজের মধ্যে পাবলিকের মধ্যে আপলোডস, এখানে আমাদের 3টা ইমেজ এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজটা। তো ইমেজের আমরা যদি এখন দেখি রেশিও 300x300 দেওয়া আছে। দেন আমরা এখানে দেখলাম ইমেজটা দেখলাম। দেন এখান থেকে আমরা ডাটাবেস দেখি, ডাটাবেস এখান থেকে 3টা হয়েছে, এখানে ইমেজটা কিন্তু আপলোড হয়ে গেছে। যখন আমরা একটা ডিলিট করব, এখানে এই যে এই ইমেজটা মাঝখানেরটা এটা ডিলিট করে দিলাম। আমরা এখানে দেখি একটু আমাদের যে ইমেজ, ওইটা ইমেজ এখানে দেখতে পাচ্ছি 3টা ইমেজে
ওকে, এখান থেকে আমরা এইটাকে ডিলিট করে দিলাম। আগে আই এডিট করে দিই, এডিট ইমেজ এডিট করে দিই, ইমেজ, এইটা ইমেজ না, ডাউনলোড থেকে ইমেজেস, ইমেজেসের মধ্যে এই প্লেসহোল্ডার ইমেজটা দিচ্ছি, এই যে এটা। তো এখন যদি আমরা দেখি এটা, এই যে আপডেট হয়ে গেছে। এখান থেকে যদি ডিলিট করে দেই তাহলে ডিলিট হয়ে যাবে। এখান থেকে দেখি ডিলিট হয়ে গেছে, এখান থেকে যদি আমরা দেখি ডিলিট হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। তো এর পরবর্তীতে আমরা পোর্টফোলিও টাইপের একটা ছোট একটা প্রজেক্ট নিয়ে কাজ করব, ওখানে আমরা অনেক বিষয় নিয়ে কাজ করব, ওগুলা দেখতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।